নমস্কার বন্ধুরা, পম কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি কাঁচা আম দিয়ে চাটনি বা আচার। তো তার জন্য কিভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। তার জন্য আপনাদের পুরোটা দেখতে হবে। আমি নিয়েছি কাঁচা আম। কাঁচা আমগুলোকে ভালো করে কেটে, আর এখন আমগুলো যেহেতু আঠি হয়ে গেছিলো তাই দু অর্ধেক করে কেটে নিয়ে দানাগুলো বের করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে প্রথমে একটু ভাজা মশলা দেব 5টা 6টা শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, এইগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে যখন একটু চটপট করে আওয়াজ হবে তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে ঢেলে নেব। ঠান্ডা হলে একটা মিক্সার জারে দিয়ে আমি ভালো করে এটাকে মিহি একটা পেস্ট করে মশলাটাকে সাইড করে রেখে দেব। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সার জারে দিয়ে আমি মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে আমি প্রথমে আমগুলোকে ভালো করে কেচে নিয়েছি, একদম পুরো ঝিরিঝিরি করে, যাতে সমস্ত মশলা আর যা আমের যে শিরা বা রস সব যাতে ঢোকে সেইভাবে। এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 বাটি আমি জল দিয়ে দেব, আর দিয়ে দেব ওর মধ্যে আমি মৌরিটাকে দিয়ে ভালো করে যখন টকবক করে ফুটে উঠবে তখন আমগুলোকে একে একে আমি সমস্ত কটা আম দু অর্ধেক করা আর সমস্ত একদম ভেতরটা আমের ওপরটা একদম কেচে নিয়েছি ঝিরিঝিরি করে, যাতে সমস্তগুলো ঢুকে যায় মশলা। 1 ছিটা দিয়ে দেব হলুদ দিয়ে, আর লবণ দিয়ে তো দিয়েছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা সাইডে রাখব। দেখব আমগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আর ওর মধ্যে তো আগের থেকে চিনি দিয়েছি 1 বাটি, যতটা জল ততটাই চিনি, কিন্তু হিসেবে তার থেকে বেশি চিনি দেওয়া হয়েছে। এরপরে যখন হয়ে যাবে দেখব চিনি শিরাগুলো একদম গাঢ় হয়ে আসছে, তখন যে মশলাটা করে রেখেছিলাম ধনে, জিরা, মৌরি আর শুকনো লঙ্কার, সেই মশলাটাকে দিয়ে দেব। দিয়ে এই আচারটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমের দিন থাকতে থাকতে একবার হলে এরকম একটা একদম ঝুড়ি আমের ক্যাচানো চাটনি বা আচার করে নেবেন। আপনি অনেক দিন অবধি সংরক্ষণ করতে পারবেন। এর মধ্যে একটু ভিনিগার দিয়ে রাখলে, আপনি একটা বয়মে রেখে দিলে আপনার যখন মন চাইবে এরকম একটা আচার খেয়ে নিতে পারবেন। আর এত সুন্দর হয়, যেহেতু পুরো উপর গাটা কাটা, ঝিরিঝিরি করে সমস্ত মশলা শিরা সমস্ত ঢুকে যাবে, আর খেতেও দুর্দান্ত হয়। না করলে একদমই বুঝতে পারবেন না। আর এইগুলো ছোট বড় সকলেই দেখবেন আপনার কাছে বারবার খেতে চাইবে। আর ঘন হয়ে গেছে একদম শিরায়, পুরো ঘনত্ব রেখে এইভাবে আচারটাকে একদম সমস্ত জিনিসগুলো যত গার মধ্যে মেখে থাকে, আর খেতেও দুর্দান্ত হয়। তারপরে ঠান্ডা হলে আমি দেখব যে হ্যাঁ, সমস্ত খুলে দেখব সুন্দরভাবে উঠে আসছে ওপরের চামড়াটা, ভেতরের যে খোসাটা রয়ে গেল, কিন্তু ওপর থেকে গা থেকে সমস্তটা উঠে আসবে। এত সুন্দরভাবে কাটা হয়েছে আর এত সুন্দরভাবে নরম সিদ্ধ হয়ে গেছে, শিরাও ঢুকে গেছে, মশলাও ঢুকে গেছে সমস্তগুলো। আর এরকম একটা আচার না খেলে বুঝতে পারবেন না। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবে। ধন্যবাদ।